আচ্ছা, আজকে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে শিখব আর কি। তো ওয়ার্ডপ্রেস আমি আপনাদেরকে দেখাইছিলাম কোথা থেকে ডাউনলোড করবেন, wordpress.org থেকে। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন, চলে আসবে। ওয়ার্ডপ্রেস লেটেস্ট লিখে সার্চ করতে পারেন। লেটেস্ট ভার্সন বা লেটেস্ট লিখে সার্চ করলে আপনারা ওয়ার্ডপ্রেস ডাউনলোডের পেজ পাবেন। এখান থেকে আচ্ছা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে 38% বর্তমান ওয়ার্ল্ডের সব ওয়েবের মধ্যে 38% ইউজ করতে ডাউনলোড করেন। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। এর মধ্যে আপনারা এক কাজ করেন, আচ্ছা লোকাল হোস্টটা চালু করেন। লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য একটা আলাদা ফোল্ডার তৈরি করতেছি। আসলো আচ্ছা, নিউ ফোল্ডারটার নাম রিনেম করি। এখানে ফার্স্ট ডাব্লিউপি সাইট নাম দিলাম। তো এটা এখানে আসলো, তার মধ্যে কিছুই নেই। এর মধ্যে কি করতে হবে, এই যে একটা ডাইরেক্টরি বানাইলাম, এই ডাইরেক্টরিতে যদি এখন আসেন লোকাল হোস্টের ভিতরের থেকে, লোকাল হোস্টে আসে আপনারা ফার্স্ট ডাব্লিউপি সাইটে কিছু নেই, ব্ল্যাঙ্ক। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো? এই ডাইরেক্টরি এখন ব্ল্যাঙ্ক। আমি আপনাদেরকে এটা ক্লিয়ার কনসেপ্ট দেই। ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি, দেন আপনাদেরকে লাইভে পরবর্তীতে দেখানো হবে। কি করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করার জন্য ওয়ার্ডপ্রেসটা একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে। ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাইলগুলো আনজিপ করে রাখতে হবে, একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল। এগুলাকে এক্সট্র্যাক্ট করতে হবে। কিভাবে করবেন, জাস্ট ড্র্যাগ করে এই ফোল্ডারের মধ্যে ড্রপ করে দিবেন। অর্থাৎ এইখান থেকে এগুলো সব সিলেক্ট করে এখানে এনে ছাড়ে দেন। একটু সময় লাগবে, সব ফাইল এখানে চলে আসবে। কোথায় আসবে, মাই ফার্স্ট ফার্স্ট ডাব্লিউপি সাইট, এই ফোল্ডারের মধ্যে আসবে। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে ছাড়ে দেওয়ার পর এখন আবার এই ফোল্ডারটার লোকেশনে আপনারা মানে রিফ্রেশ করবেন পেজটা। আচ্ছা, ফাইলগুলো এখনও কপি হয়নি, কপি হইতে একটু সময় লাগবে। কপি হচ্ছে, মানে ফাইলগুলো আসতেছে, যার কারণে এই যে বলতেছে এই ফাইল সেই ফাইল পায় নাই, বা এই ফাইলে এত নাম্বার লিঙ্ক থেকে বা এত নাম্বার লাইন থেকে কিছু পাওয়া যাচ্ছে না, এরকম আর কি। আপনারা একটু ওয়েট করেন, ফাইলগুলো কপি হোক। এই অবস্থাতেই আপনারা দেখতে পাবেন যে এখানে সেট আপের জন্য কিছু ফাইল চাচ্ছে। কপি শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবেন আর কি। আচ্ছা, কপি হয়ে গেছে, এরপরে এন্টার দিয়ে দেখেন কি বলে। এই লিঙ্কটা একটু দেখেন।
সময় নিচ্ছে। বুঝতেছি না সব কিছু কেন জানি স্লো কাজ। এখানে দেখেন যখন আপনি নিচে ফার্স্ট ওয়েবসাইট এই ডাব্লিউপি ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে আসলেন, তারপরে আপনাকে রিডাইরেক্ট করে এই জায়গায় নিয়ে আসে। এই জায়গায় বলতেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, পরে কন্টিনিউ করেন। এরপরে কি কি লাগবে সে বলে দিচ্ছে। ডাটাবেস লাগবে, ডাটাবেসের ইউজার লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে এবং টেবিল প্রিফিক্স লাগবে। এই কয়েকটা, এটা টেবিল প্রিফিক্স অটো জেনারেট হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই কয়েকটা লাগবে হচ্ছে ডাব্লিউপি স্যাম্পল কনফিগ ডট পিএসপি নামে ফাইল থাকলে সেই ফাইলটাকে এখানে ওরা বলতেছে ডাব্লিউপি কনফিগ বানায় এই ইনফরমেশনগুলো দিলেও কাজ হবে, অথবা আপনি এখানে একটা ফর্ম নিয়ে এই ফর্মে এই ইনফরমেশনগুলো দিলেও কাজ হবে। এখন এই ইনফরমেশনগুলো ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো ইনফরমেশন কই পাবেন? এই ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে তারপর সাবমিট করতে হবে। ভুলভাল দিলে তো কাজ হবে না, এই জন্য লিগাল দিতে হবে। এখন এইগুলো পাওয়ার জন্য আপনাকে পিএইচপি মাই অ্যাডমিন যেটা আছে, পিএসপি মাই অ্যাডমিনটা ওপেন করতে হবে। সরি, আচ্ছা এইখানে একটু ক্লাস করি, পিএসপি মাই অ্যাডমিনটা ওপেন করি। এই হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, এইখান থেকে যাওয়া যায়, বা এখানে স্লাইড দিয়ে পিএসপি মাই অ্যাডমিন লিখলেও আসে। এক কাজ করি, এখানে আমার ইউজার নেম, রুট এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। লগ ইন করলাম। যাই হোক, নর্মালি আপনাদের কোনো পাসওয়ার্ড থাকবে না, কিন্তু ইউজার নেম, রুট থাকবে। আপনার পাসওয়ার্ড সেট আপ করে নিতে পারবে। আচ্ছা, লগ ইন হচ্ছে, একটু সময় নিচ্ছে, বুঝতেছি না প্রবলেম করতেছে। আচ্ছা, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, কাজ করি কিছুটা ক্লিন করে দিই। ভাইয়া আপনার পিসের অ্যাডাপ্টারটা মনে হয় ঝামেলা, নষ্ট হয়ে গেছে মনে হয়। একটু সমস্যা করতেছে আর কি, মানে পিসি নিয়ে বেড়াইলে আর কি একটু সমস্যা হয়, মানে একটু বাসা থেকে বাইরে আসছি তো, তো ওই আনতে হয়তো ব্যাগে একটু চাপ পড়ে প্রবলেম হয়েছে। সমস্যা নেই, চার্জ ছাড়াই চালাই, দেখি কী হয়। আচ্ছা, এখন পিএসপি মাই অ্যাডমিন ওপেন হয়নি। আচ্ছা, এবার হয়েছে এবং লগ ইন হয়ে গেছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনাদের পাসওয়ার্ড দিতে হবে না। লগ ইন হওয়ার পর এখানে একটা নিউ ক্রিয়েট করবেন, এখানে নিউ ক্লিক করলেও হবে, অথবা ডাটাবেজে ক্লিক করে এইখানে একটা নাম দিয়ে ক্রিয়েট করলেও হবে। এইখানে একটা নাম দেন, ফার্স্ট ডাব্লিউপি সাইট। তো আমি ওয়েবসাইটের নামের অনুযায়ী রাখতেছি আর কি, যাতে বুঝতে সুবিধা হয়। তো এই নামে একটা তৈরি হয়ে গেছে এবং এখানে কোনো টেবিল টুবিল নাই। এই যে হইল, এটা ডাটাবেজের নাম, এবং আমাদের ডাটাবেসের নাম লাগবে, ইউজার নেম লাগবে, ইউজার নেম রুট, এবং রুটের পাসওয়ার্ড লাগবে, এবং হোস্ট, লোকাল হোস্ট এটা রাখতে পারেন, তাহলে হয়ে গেল। আর আপনার কোনো কাজ নেই। এই ফার্স্ট ডাব্লিউপি, এইটা ডাটাবেজের নাম এখানে দিয়ে দেন, যেই নাম ওইখানে দিবেন, ক্যাপিটাল স্মলার এগুলা একটু চেক টেক করে দিবেন। এখানে আপনার রুট
এবং পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা হচ্ছে এইটা। এটা দিয়ে আপনারা আবার ট্রাই করলে কাজ হবে না। এরপরে পাচ্ছে সব রান করলেন। এইখানে এখন ওয়েবসাইটের নাম একটা দিয়ে দেন, যে ফার্স্ট WP সাইট। ওয়েবসাইটের টাইটেল দিলেন, এটা ইউজার নেম ব্যবহার করেন এবং পাসওয়ার্ড একটা দিয়ে দেন। আচ্ছা, আপাতত অ্যাডমিনে দিলাম, তবে ক্যাপিটাল লেটার ইউজ করলাম। আচ্ছা, একটা ইমেল ব্যবহার করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড ওইটাই দিলাম, উইক পাসওয়ার্ড হইলেও সেটা দিলাম, techit@gmail.com। এবং এইখানে টিক দেওয়ার দরকার নেই। এরা বলছে যদি আপনি হচ্ছে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে চান তাহলে টিক দেন। তো আমরা তো এখন লোকালে বানাচ্ছি, এগুলোকে আবার ইন্ডেক্সিং করে লাভ কি? জাস্ট ইনস্টলে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন। তো এখানে বলতেছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড সেভ করবেন কিনা, তো করলাম না। আচ্ছা, সমস্যা নাই। এরপর লগ ইন করেন, এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে একটু রিমেম্বার রাখে দিই, পরবর্তীতে আমরা লগ ইন করবো আর কি। তো লগ ইন হয়ে গেছে, এই যে হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে পাসওয়ার্ডের রিকমেন্ডেড করতেছে, সব সেভ করে রাখি। তো এই হচ্ছে ড্যাশবোর্ড, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এখন আপনি সাইট ভিজিট করবেন কেমনে, এই লিঙ্কটা অথবা এইখান থেকে আপনি ভিজিট সাইটে ক্লিক করেন। আচ্ছা, এটা এখন আর লাগবে না। আচ্ছা, তার আগে একটু দেখা দিই, এই যে ব্লাঙ্ক ছিল এটার মধ্যে এসে দেখেন কতগুলা টেবিল তৈরি হয়ে গেছে। যখন এই টেবিলগুলো তৈরি হয়েছে বুঝে নেবেন যে হ্যাঁ, এই আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে গেছে। এরপরে আপনার সাইট ভিজিট করতে পারতেছেন এই জায়গায়। নর্মালি একটা থিম সেট আপ করা আছে, যে থিম দিয়ে একটা কিছু কোনো ডিজাইন নেই আর কি, সিম্পল স্ট্রাকচার আছে। এটা হচ্ছে সাইট, এবং এই সাইটের ব্যাক ইন মানে অ্যাডমিন প্যানেল হচ্ছে এইটা। এখান থেকে সব কিছু কাস্টমাইজ মেনটেন্স করতে পারবেন এইখান থেকে, এই সাইটে। এখন দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা টেক্সট আছে এবং এখানে কিছু টেক্সট আছে এবং কে পোস্ট করছে, কখন পোস্ট হয়েছে, এগুলো আছে। এই পোস্টের আন্ডারে গেলে আপনারা দেখতে পারবেন যে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে। এখানে অ্যাড নিউ করে আরও পোস্ট করতে পারবেন, তখন এটার উপরে আরেকটা পোস্ট শো করবে। এই মূলত পোস্টের কারণে, পোস্ট তৈরি করার জন্যই আর কি এই ওয়ার্ডপ্রেস ছিল। এখন সব ধরনের হয়। এখানে একটা টাইটেল দেন এবং এখানে যা কিছু লিখবেন শো করবে। যেমন আওয়ার এখানে কিছু কন্টেন্ট দেন। কন্টেন্ট মনে নাই, এই জন্য দিলাম না। এবং আপনি ছবি অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। দেখি আমাদের এখানে নর্মালি কোনো ইমেজ নাই, সিলেক্ট করেন একটা বাইরের থেকে, কাজ করেন যে ডাউনলোড ফোল্ডারে দেখি কোনো ছবি ডাউনলোড করা আছে। এই তো আছে, এছাড়া আচ্ছা এই কার্ডটাকে অ্যাড করে দিই। যে কার্ডটা এখানে সেট ফিচার ইমেজ সব কিছু ঠিকঠাক করে পাবলিশে ক্লিক করেন, করলে এখানে পোস্টটা ভিউ করতে পারবেন। ক্লিক করলাম, পোস্টটা আসতেছে এই লিঙ্কে, এই যে আওয়ার ফার্স্ট পোস্ট। এবং হোম পেজে যখন যাবেন এখানে ক্লিক করলে হোম পেজ, এই যে ফার্স্ট পোস্ট, এই যে আপনার আগের পোস্টটা। এরপরে আরও পোস্ট করলে সেটা উপরে আসবে, এটা নিচে চলে যাবে। যাই হোক, এইভাবে পোস্ট একাধিকবার শো করা যায়। এখন বিষয় হচ্ছে যে এইরকম একটা ডিজাইন, এরকম একটা ওয়েবসাইট তো কেউ চাইবে না বা কারোর প্রয়োজন হবে না, সবাই আলাদা আলাদা ডিজাইন চাইবে। তাহলে কি করবেন? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসেন, এটা লাগবে না, কাটে দিচ্ছি। এইখান থেকে আপনি দেখেন এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম আছে, এই থিমস এবং এই যে প্লাগইনসের আন্ডারে ইনস্টল প্লাগইন এবং অ্যাড নিউ প্লাগইন আছে। এই দুইটা আমাদের মেইন ফ্যাক্ট, মানে এই দুইটাকে নিয়ে কাজ করতে হবে। তো এখানে আরও কিছু প্লাগইন তাদের দুইটা দেওয়া আছে, এটা সহ তিনটা নতুন প্লাগইনের থিম দেওয়া আছে কি, থিম নতুন একটা অ্যাড করেন। তো ফ্রি থিম অনেক পাবেন, বিভিন্ন টাইপের, যে বিস্টোন এছাড়াও আর এক্সপ্লোর অনেক থিম আছে। তো এগুলো নর্মালি শো করতেছে ফিচার থিম। পপুলারে ক্লিক করে দেখেন কী কী পপুলার চলতেছে, সবাই ইউজ করতেছে কী কী। তো এই যে এগুলো তো নর্মালি সেট আপ থাকে, এই জন্য এগুলো পপুলার বেশি। এবং হ্যালো নামে একটা পপুলার হয়েছে, একটা এলিমেন্টও দিয়ে তৈরি হচ্ছে, এবং ডাব্লিউপি ওশান, নেভো থিম, এগুলা পপুলারিটি জেনারেট প্রেস। তো এই থিমগুলো আপনি সেট আপ করতে পারতেছেন। এছাড়াও লেটেস্ট বর্তমান মানে লেটেস্টভাবে কী আপলোড করছে বা নতুন
ওয়ার্ডপ্রেসে কী যুক্ত হয়েছে এগুলা দেখতে পাচ্ছেন। তো এই থিমগুলা ফ্রি ভার্সনও থাকে, প্রিমিয়াম ভার্সনও থাকে। তো একটা নতুন এই লেটেস্টের আন্ডারে একটা ইন্টেরিয়র প্রেস, এই থিমটা জাস্ট ইনস্টল করেন। ইনস্টল ক্লিক করবেন, করে একটু ওয়েট করবেন। আরও দেখেন এগুলো প্রিভিউ দেখতে পাচ্ছেন নাকি, থাম্বনেল দিয়ে দিছে। তো আপনারা প্রিভিউ দেখে এবং সেট আপ করার পরে আরও প্রিভিউ দেখতে পারবেন, অথবা এইখান থেকে প্রিভিউ করতে পারবেন যে আপনার সাইটে ইনস্টল হইলে কেমন দেখাবে সেটা। তো নর্মালি এই কয়েকটা মেনু আছে, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে এখানে মেনু হয়তো চেঞ্জ আসতে পারে। এই চেঞ্জ আসলে সেটা নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে, সেটা বুঝতে হবে কী চেঞ্জ বা কী কী ফিচার অ্যাড হয়ে গেল এবং ওই ফিচারগুলো দিয়ে কী কাজ হবে সেগুলো নিজেকে ফাইন্ড আউট করতে হবে এবং ওগুলো নিয়ে কাজ করতে হবে, ওগুলাতে ডাটা ইনপুট করতে হবে। আচ্ছা, যদিও থিমটা মনে হয় একটু বড়, ডাউনলোড তো হচ্ছে ভালোই, তারপরও সময় নিচ্ছে আর কি। আজকে 13 জন আছি আর কি ইভিনিংয়ে। তো এই যে ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার আগে এরকম স্টাইলে আপনার ওয়েবসাইটটা শো করছিল, জাস্ট একটা থিম অ্যাক্টিভ করলাম, দেন আপনি রিফ্রেশ করেন, টোটালি ডিফারেন্ট লুক হয়ে গেছে না? এগুলা কোথার থেকে আসলো? এই ডিফারেন্ট লুকটা আসলো কোথা থেকে? এই যে পোস্ট তো শো করতেছে এখানে, এটা আর এটা দুইটা তো আছে, সিঙ্গেলেও যাওয়া যায়, ক্লিক করে এটার মধ্যে চলে আসলো, কমেন্ট করা যায়। যে এই যে ব্ল্যাক ডার্ক টাইপের ডিজাইনটা আসলো, নামটা এখানে শো করতেছে, এখানে মেনু অ্যাড করতে বলতেছে, এবং এই যে ডিজাইনটা আসলো, এই সম্পূর্ণটাই কন্ট্রোল হয়েছে হচ্ছে কি দিয়ে? এই থিমের আন্ডারে। এখন এই থিমের কাস্টমাইজ করতে পারবেন, এবং এই থিমের সাথে এরা কংগ্রাচুলেশন জানায় বলছে এখন এটা সেট আপ শুরু করে দেন। সেট আপে আপনার কাস্টমাইজার আর কি কাস্টমাইজ করতে পারবেন। তো আপনারা নর্মালি হচ্ছে ড্যাশবোর্ডে একটা থিম ইনস্টল করে, যে থিমটা আপনার রিকমেন্ড বা ক্লায়েন্ট বলে দেবে যে এই থিম আমি ইউজ করতেছি, আচ্ছা এগুলো তো ফ্রি থিম, আপনার প্রিমিয়াম থিমও ইউজ করতে পারেন। আমি দেখাইছি প্রিমিয়াম থিম হচ্ছে থিম ফরেস্টে পাওয়া যায়, ওগুলো কিনে তারপরে ইউজ করতে হয়, কিনে ওগুলো আপলোড করতে হয়, মানে জিপ ফাইলে আপলোড করতে হয়। আমি দেখালাম অনলাইনে কীভাবে থিম আপনি সেট আপ করবেন, কিন্তু যখন আপনার হাতে আছে একটা জিপ, তখন কী করবেন? এই যে আপলোড থিমে ক্লিক করবেন, দেন চুজ করে দিবেন আপনি থিমটা এবং ইনস্টল করবেন, দেন অ্যাক্টিভ করবেন। এইভাবে থিম আপনার হচ্ছে আপনার হাতে থাকা বা ক্লায়েন্টের দেওয়া ফাইল, থিমের ফাইলগুলোকে লোড করতে পারবেন। যাই হোক, দুইটা প্রসেসে আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে একটু কাস্টমাইজে আসে। প্রতিটা থিম সেট আপের পরে কাস্টমাইজার একটু লুপ করবেন, মানে ঘুরে আসবেন কাস্টমাইজারে কি বলতেছে। এখানে তারা কিছু প্লাগ ইন অ্যাক্টিভ করতে বলতেছে, রিকমেন্ডেড প্লাগ ইন একটা অ্যাক্টিভ করতে বলতেছে। তা একটু রাইট ক্লিক করে একটু দেখেন কী করতে বলতেছে। আচ্ছা, রাইট ক্লিকে আসে না, এইখানেই ক্লিক করেন। নর্মালি এই প্লাগ ইনটা অ্যাক্টিভ করতে বলতেছে, আপনি করে দেন। এরপরে আচ্ছা, এটা নাও থাকতে পারে, সব থিমে কিন্তু থাকবে না। এরপরে নিচে আইটেমগুলো একটু দেখেন, এটা প্রো ভার্সন আছে অবশ্যই, এটা কিনে ব্যবহার করতে পারেন। সাইড আইডেন্টিফাই, এইখানে লোগো সেট করতে পারবেন। যদি লোগো সেট করেন তাহলে এই টাইটেল আর ট্যাগ শো করবে না, মানে এইটা আর এইটা এখানে যে শো করতেছে। আচ্ছা, আবার আসি একটু, এখন চলে গেছে ওই প্লাগইনটা অ্যাক্টিভ, মানে সেট আপ হয়ে গেছে। আচ্ছা, এখানে আসেন, এই যে লোগো এখানে সেট করলে এই দুইটা থাকবে না, নর্মালি এই দুইটা আছে। এখানে একটা ইমেজ সেট করে দেন, আপাতত লোগো নাই যার কারণে এই ইমেজটা সেট করতেছে। তো এখানে লোগো আসলে একটু হোয়াইট টাইপের হয়, যার কারণে এইভাবে সিলেক্ট করতে বলতেছে। এক কাজ করলাম, একটু ক্রপ করলাম, এই জায়গায় এটা প্লেস হবে। আচ্ছা, এখন এই দুইটা চাচ্ছেন না, এই দুটো উঠাই দেন, চলে যাবে, শুধু লোগো থাকবে এবং এর পাশে মেনু রাখতে পারবেন। এইভাবে সেট আপ করতে পারবেন। ফ্রন্ট পেজে কী কী চাচ্ছেন, মেইন স্লাইডারটা চাচ্ছেন, এই স্লাইডারটা কন্ট্রোল হবে কি না, এগুলো কয়টা আইটেম চাচ্ছেন, এখানে দুইটা আইটেম আপাতত আছে, কয়টা আইটেম লাগবে সেটা বলে দিতে পারতেছেন। এবং সার্ভিস এরিয়া দেখেন, একটু নিচে আসেন, সার্ভিস এরিয়ায় কী কী চাচ্ছেন, কয়টা সার্ভিসের আইটেম চাচ্ছেন সেইটা এখান থেকে সেট করতে পারবেন। সার্ভিস আইটেম, এই যে আর্কিভ ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন এবং লরেন, এবং এই যে ইমেজ আইটেম, এখানে ইমেজ দেওয়া আছে, আপলোড করা আছে। এই যে এই কাস্টমাইজেশনগুলো
এইগুলা হচ্ছে ক্লায়েন্ট তো আর এই ইমেজ ব্যবহার করবে না যেটা থিমের সাথে আছে, আপনাকে বলবে যে আমার এই যে ইমেজ এগুলা আপনি এখানে রিপ্লেস করবেন এবং আমার টেক্সট হবে আলাদা, বা আমি এখানে 6টা চাচ্ছি, এখানে 3টা আছে, আপনি 6টা আইটেম আমাকে দেন, তাহলে এই যে 3টা আছে আরও অ্যাড নিউ করেন। এইভাবে আপনাকে থিম কাস্টমাইজেশন করে দিতে হবে, মানে হচ্ছে ব্যাক থেকে কাস্টমাইজ করে দিতে হবে। এবং প্রজেক্টে আসেন, প্রজেক্টেও একইভাবে কন্ট্রোল করতে পারবেন। দেখেন প্রজেক্টে পোর্টফোলিও, রিসেন্ট পোর্টফোলিও, আর পোর্টফোলিও আচ্ছা, রিসেন্ট পোর্টফোলিও টাইটেল দেওয়া আছে এবং এখানে কয়েকটা প্রজেক্টের আইটেম অ্যাড করা আছে এইভাবে। এরপরে দেখেন অনেক সুন্দর একটা থিম, এটা টেস্টমোনিয়াল এরিয়া, দেখেন এই যে 3টে টেস্টমোনিয়াল শো করতেছে। আরও আপনি এখানে টেস্টমোনিয়াল অ্যাড করতে পারবেন 4-5-6টা যেটা ইচ্ছে করে। এবং টেস্টমোনিয়ালের যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে না, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন বা এটা ডিজেবলও করে রাখতে পারেন। তো এই যে সেট আপ টেটআপগুলো এগুলা বিভিন্ন, যে লোগোটা এখানটায়, আচ্ছা এটা পোস্টটা আর কি, আর ফার্স্ট পোস্টে থাম্বনেল এবং সেকেন্ড পোস্ট এখানে শো করতেছে। লেটেস্ট পোস্ট, এখানটা টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরিগুলো চেঞ্জ করে এখানে পোস্ট শো করাইতে পারবেন এবং পোস্টগুলো কীভাবে হিসেবে শো করবে সেটাও বলে দিতে পারবেন। এই যে এরপরে তো ফুটারটা হচ্ছে উইজগেট থেকে চেঞ্জ করতে পারবেন। ফুটারের জন্য এই যে উইজগেট এরিয়া আছে, এখানে যে ফুটার সাইডবার 1, ফুটার সাইডবার 2, ফুটার সাইডবার 3, 4, 4টা উইজগেট আপনি এখানে সেট আপ করতে পারবেন। যাই হোক, এরপরে আসি যে অ্যাড মেনুতে কিছু আইটেম অ্যাড করতে পারবেন। এখান থেকে ক্লিক করে যে ক্রিয়েট মেনু, এখানে বলতেছে অ্যাড এ মেনু, ক্রিয়েট করবেন এবং কয়েকটা আইটেম অ্যাড করে দেবেন, মানে কয়েকটা পেজ অ্যাড করে দেবেন। পেজগুলো কোথায় পাবেন? পেজ আপনাকে তৈরি করতে হবে এই জায়গায়। আচ্ছা একটু পাবলিশ করি আগে, এরপরে ব্যাক করেন। এই যে পেজের আন্ডারে আপনি একাধিক পেজ তৈরি করতে পারেন। এখানে আপাতত 2-3টে পেজ আছে, ব্লগ এবং হোম, এবং আর 2টা আছে ড্রাফট করা আছে। তো আপনি এই পেজগুলা প্রিভিউ দেখেন, পেজের স্যাম্পল পেজের প্রিভিউ। তো এই পেজ আপনি এইখানে সেট করে দিতে পারেন। কীভাবে মেনুটা সেট করবেন? আবার এই যে কাস্টমাইজারে যান, মেনুর অপশনে যান। আচ্ছা আমি নর্মালি মেনু কাস্টমাইজার থেকে না, নর্মালি অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে আসছি। এই 3টা পেজ আইটেম অ্যাড করছি, ক্রিয়েট করছি, করার পরে আচ্ছা মেনুর নাম একটা দিয়ে দেন, নাম দিলাম মেইন মেনু, এবং এখানে 3টা ফাইল অ্যাড করা হয়েছে, এখান থেকে আরও অ্যাড করতে পারবেন যতগুলো পেজ থাকবে সবগুলো। তারপরে সেভ করেন। এখন যদি আপনি হোম পেজে আসেন, লোগোতে ক্লিক করলেই হোম পেজে আসবে। লোগোতে ক্লিক করে হোম পেজে আসছেন, মেনু শো করে না। এক কাজ করেন, এই প্রাইমারি সিলেক্ট করে তারপর সেভ করেন, না আমি কোথায় শো করবে ডিসপ্লে লোকেশনটা তো দেখাই দিইনি। এরপরে দেখেন যে হোম, ব্লগ এবং স্যাম্পল পেজ, ক্লিক করেন, স্যাম্পল পেজে আসবে এবং এটা অ্যাক্টিভ হয়ে আছে। ব্লগে ক্লিক করেন, ব্লগ পেজে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনার হচ্ছে কাস্টমাইজ করার জন্য এই ব্যাক এন্ডে দেখবেন, এবং এই থিমের সব কিছু দেখা হয়ে গেলে আরেকটা থিম সেট আপ করবেন। ধরেন এই থিমের আপনি সব কিছু বুঝে ফেলছেন, একটা লেটেস্ট না পপুলার থিম থেকে একটা অ্যাড করেন। পপুলার কেন? পপুলারগুলো একটু প্র্যাকটিস করবেন, পপুলারগুলোই কিন্তু আপনার ক্লায়েন্ট বলবে যে এইটাই ব্যবহার করেন। যেমন আস্ট্রা বা জেনারেট প্রেস, এইগুলা খুব পপুলার, এগুলা বলবে যে ঘুরে ফিরে যে আমার জেনারেট প্রেস দিয়ে একটা ওয়েবসাইট লাগবে, বা আস্ট্রা দিয়ে একটা যে আচ্ছা পপুলার না ফেভারিটে ক্লিক করলাম, আচ্ছা পপুলারেই দেখি। এছাড়াও বলতে পারে আভাদার থিম দিয়ে আমাকে কাস্টমাইজ করে দেন, বা ডিভি থিম দিয়ে কাস্টমাইজ করে দেন। তো এই যে ডাব্লিউপি অপশান, এটা প্রচুর পপুলার, এইটা নিয়ে কাজ করেন, এটা ইনস্টল করবেন। আচ্ছা এখন আপনি ফার্স্ট টাইমে যে ফার্স্ট ডাব্লিউপি সাইট নাম দিয়েছেন টাইটেল, এই টাইটেলটা তো আপনি চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এক মিনিট, আচ্ছা আমরা কি ছিলাম যে আমি বললাম যে চেঞ্জ করবেন একটু থিমটা, ডাব্লিউপি অপশনটা অ্যাক্টিভ করেন। এরপর অ্যাক্টিভ করার পর এরাও রিকমেন্ডেড করতেছে যে এলিমেন্টর এবং মোশন পে মানে এক্সট্রা কিছু প্লাগইন সেট আপ করতে, তো একটু যায় একটু সেট আপ করেন। এগুলো নর্মালি এইভাবে সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করবেন। আগে দেখে নেবেন এখানে সোর্সগুলো কোথায়, তিনোটাই রিকমেন্ডেড আছে, সেট আপ করে দেন।
ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই করেন, ওয়েট করেন। লোকাল হোস্টে তো একটু ডাউনলোড হচ্ছে আগে প্লাগইনগুলো, তারপরে সেট আপ হবে আর কি, এর জন্য একটু সময় নেয়। সার্ভারে হলে সরাসরি সার্ভারে ট্রান্সফার হইতে তো একটু তাড়াতাড়ি হয় আর কি, এখন একটু সময় নিচ্ছে, হোক সমস্যা নেই। এখানে একটা ইরো শো করছে 152 নাম্বার লাইনে, এটা হচ্ছে অ্যাডমিন ইনক্লুড, এখানে বলতেছে এরপরে এলিমেন্টের পরে এক্সট্রা ওশেন এক্সট্রাটা হচ্ছে। আচ্ছা, এখানে প্লাগইন ইনস্টল সাকসেসফুলি অ্যাক্টিভেশন হয় নাই, এখানে আরও ইরর শো করছে। এবং 3 নাম্বার প্লাগইনটা একটু দেখি, ডাব্লিউপি ফর্ম। আচ্ছা, এগুলো এরকম ইরর শো করলে আপনার টেনশনের কোনো কারণ নেই, এগুলা মাঝে মধ্যে শো করায়। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ডাউনলোড করে আপনারা সেটা করতে পারবেন। এই যে লিঙ্কটা কপি করে এই ফাইলটা ডাউনলোড করবেন, করে সেটাকে এই প্লাগইনসের আন্ডারে একটা ফোল্ডার আছে সেটাতে রাখবেন। আমি এখনও ব্যাক এন্ডের পরিচিতিতে যাই নাই, আমি আপনাদেরকে ফ্রন্ট এন্ডেই দেখাচ্ছি। আচ্ছা, এর মাঝেই একটু ব্যাক এন্ডেও নিয়ে আসি। আমরা যে ফোল্ডারের মধ্যে যে ডাব্লিউপি যে মানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রাখছি, এখানে কয়েকটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আপনাদের কাজ হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে যে প্লাগইন এবং এই যে থিম, এইখানে আপনি যে যে থিম সেট আপ করবেন, যেমন আমরা ইন্টেরিয়র প্রেস এবং ওশেন ডাব্লিউপি সেট আপ করছিলাম, আর আগে থেকে এই তিনটা ছিল, এবং এটাও আর কি সেট আপ হয়েছে এয়ারলাইট নাকি এয়ারআইল ডাব্লিউপি, যাই হোক এটা আমরা সেট আপ করছি। আচ্ছা, এটা কি বলছে, এটা সাকসেসফুলি সেট আপ হয়েছে আর কি, শেষেরটা, বাকি দুটো হয়নি। তো দেখেন একটু প্লাগইনস ফোল্ডারের মধ্যে যান, এখান থেকে প্লাগইনসের মধ্যে আসেন। এখানে কি হয়েছে, এলিমেন্টর হয়েছে এক্সট্রা আসছে, লাইট এলিমেন্টরও আসছে এক্সট্রা আসছে, হচ্ছে ডাব্লিউপি ফর্ম লাইটও আসছে, কিন্তু এগুলো সাকসেসফুলি অ্যাক্টিভ হয়নি। এক কাজ করেন, প্লাগইনসের ইনস্টলেশন প্লাগইনে ক্লিক করেন, এরপরে এখানে দেখবেন এই প্লাগইনগুলো অ্যাক্টিভ, আচ্ছা এই এলিমেন্টর অ্যাক্টিভ হয়েছে, ওশেনও অ্যাক্টিভ হয়েছে, ইরোর দেখার পরও কাজ করছে আর কি, সমস্যা নাই। এইগুলো করার পর আচ্ছা, এখন আপনি ওয়েবসাইটের প্রিভিউটা দেখেন, হোম পেজে ক্লিক করেন, আসেন এই টাইটেল, এই যে হচ্ছে মেনু, এই হচ্ছে ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছুই নেই, হোম পেজে কোনো কিছু সেট করা নেই। ব্লগ পেজে একটু দেখেন, ব্লগ পেজে ব্লগগুলো শো করা হচ্ছে, এবং এটা একটা প্লেন ডিজাইন এবং ফন্ট সুন্দর। যাই হোক, ডাবল পিউশন এই জন্যে আর কি এটা খুব একটা ফাস্ট লোড হয়, যার কারণে এই থিমটা প্রচুর ব্যবহার হয়। তো এইটা এখন কাস্টমাইজ কীভাবে করবেন, অ্যাপিয়ারেন্সের আন্ডারে কাস্টমাইজারে ক্লিক করবেন। সেমভাবে আগেরটাতে যেভাবে কাস্টমাইজারের আপনারা হচ্ছে সাইট আইডেন্টিফিকেশন এবং বিভিন্ন কাস্টমাইজেশন পাইছেন, উইজগেটের কাস্টমাইজেশন, ফন্ট টাইপোগ্রাফি কাস্টমাইজেশন পাইছেন,
সেমভাবে এইখানেও সকল কাস্টমাইজেশন আপনারা পাবেন। কাস্টমাইজেশনগুলো লোড হচ্ছিল, আবার প্রবলেম। তো এই হচ্ছে সাইট আইডেন্টিফাই। এখান থেকে আপনারা হচ্ছে লোগো না, এটা হচ্ছে আইকন, এই আইকনটা চেঞ্জ করতে পারবেন। এখানে 512 সাইজের আইকন দিলে সাইডে আইকন চেঞ্জ হবে, মানে যেটা আমরা ফেভিকন সেট করি। আচ্ছা, এখানে হেডার থেকে হয়তো লোগো চেঞ্জ করতে পারবেন, যে হেডারের আন্ডারে লোগো আছে, এখান থেকে লোগো সেট করতে পারবেন, দেন এখানে লোগো চলে আসবে। তো সব সেটিংসে আছে, হয়তো আগে পিছিয়ে বা কম বেশি থাকে, যেমন জেনারেল সেটিংস আছে, হেডারের জেনারেল সেটিং, এটা হাইট, উইথ, কালার, ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা ডিফাইন করে দিতে পারবেন। দেখেন এখানে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দেন, চেঞ্জ হয়, পাবলিশ করে দিতে পারেন। এই যে কাস্টমাইজগুলো, এইগুলো আসলে পিএইচপিতে ফাংশন দিয়ে তৈরি করে রাখছে, যার কারণে এগুলো এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। তো হেডার থেকে বাইরে অন্য জেনারেল, এটা হোম পেজ সেটিং, এটা ভালো। তো এই যে জেনারেল অপশনস, এগুলো থেকে বিভিন্ন হচ্ছে কালার টালার স্টাইল সব কিছু চেঞ্জ করতে পারবেন, অনেক অপশন আছে। এটা ফ্রির অপশন, আপনি যদি পেইডটা ইউজ করেন, প্রথমে বলতেছে পেইডে আরও ফিচার আছে, পেইডে আরও এতগুলো ফিচার আছে। সো এটা ডাব্লিউপি ওশেন পেইড ভার্সন আপনার ইউজ করতে পারেন, ক্লায়েন্ট যদি আপনাকে দেয় তাহলে আপনি ইউজ করবেন। নর্মালি ফ্রিটা ইউজ করতেছেন, ফ্রিতেও আপনি সাইটে একটা কমপ্লিট সাইট রেডি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং প্রিমিয়ামে আসলে এই এক্সট্রা ফিচারগুলো যখন লাগবে ক্লায়েন্টের, তখন সে তাকে বলতে হবে যে হ্যাঁ, আপনি প্রিমিয়ামের আইটেম চাচ্ছেন, তো প্রিমিয়ামটা আপনি কিনে দেন। তো এইভাবে আপনার নর্মালি লাগে না, খুব একটা বেশি প্রয়োজন হয় না। যেমন উইজগেট কন্ট্রোল এখান থেকেই করতে পারতেছেন, হেডার ফুটার এগুলা, সাইড বার এগুলা এখান থেকেই কন্ট্রোল করতে পারতেছেন, সো আর লাগবে না আর কি। তো এইভাবে ইউজ করবেন। আচ্ছা, এরপরে এখানে তারপরে কিছু টিউব, এটা রেডি আর কি, এটার সম্পর্কে আর কি সেট আপ কীভাবে করবেন সেগুলো নিয়ে আর কি এখানে আছে। এটা সেট আপ করেন, লাইভ প্রিভিউটা কেমন আসবে একটা পিক করেন, পিক করার দরকার নাই, নর্মালি নিচে আসে, এটা স্কিপ করেন। এরপর লোগো টোগো এগুলো সেট করতে পারতেন, দরকার নেই, একটু কন্টিনিউ করেন। এরপরে এটা কোন টাইপের ওয়েবসাইট, আপাতত বললেন যে এজেন্সি টাইপের ওয়েবসাইট, এবং ড্যাশবোর্ডে, আচ্ছা ড্যাশবোর্ড বলতে এখান থেকে ড্যাশবোর্ডে ব্যাক হয়ে আসে। যাই হোক, এলিমেন্টর সেট করছি, এই জন্য এলিমেন্টর। আচ্ছা, এলিমেন্টরটা কি, এগুলা এলিমেন্টর এবং ডাব্লিউপি বেকারি, এই দুইটা পেজ বিল্ডার নিয়ে আমি পরে অনেক বিশদ আলোচনা হবে, কারণ এটা আউটলাইনে অনেক বড় আলোচনা আছে এগুলো নিয়ে। এবং ডাব্লিউ ফর্মস, এটা ফর্ম তৈরি করার জন্য। এছাড়াও এই যে থিম প্যানেল, এইখান থেকে থিমের সকল সেটিংসগুলো এখানে পাবেন। এই থিম প্যানেল সেটিংসটা আপনার নর্মালি ছিল না, যখন আপনি ডাব্লিউপি ওশেন এই থিমটা সেট আপ করছেন, দেন এই অপশনটা আসছে। এবং আরও কয়েকটা অপশন, আর কয়েকটা বলতে তৈরি হয়েছে, যেগুলো এইটা এলিমেন্টের প্লাগ ইন সেট আপ করার কারণে, এটাও একটা প্লাগ ইন সেট আপ করার কারণে, এটা হচ্ছে আপনার ডাব্লিউপি ওশেনের প্লাগ ইনটা সেট করার জন্য। যাই হোক, এগুলাতে একটু ঘুরে ফিরে দেখবেন আসলে এগুলার কাজ কী, স্কিপ করে দেখেন বা অ্যালো করতে পারেন, সমস্যা নেই। এটা তাদের সাইটের সাথে অ্যাক্টিভ করার জন্য আর কি বলতেছে। এখানে বলতেছে কী কী সেটিংস আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন, মানে কাস্টমাইজারে এখানে অ্যাড করতে চাচ্ছেন, তো সবগুলাই ঠিক করা আছে, আপনারা আর এটা চেঞ্জ করতে হবে না, অথবা এখানে আপনারা করতে পারবেন। আচ্ছা, এছাড়াও এটা ইনস্টল করতে পারেন ডেমো, মানে এই যে ডেমো কয়েকটা এখানে দেওয়া আছে, আর্কিটেক্ট, ব্লগার, এই ডেমোগুলো এক ক্লিকে ইনস্টল করতে পারবেন। ধরেন এই সিম্পল না, একটু ভালো টাইপেরই দেখি, এইটা ইয়োগা, এটা একটু অ্যাক্টিভ করেন, আগে লাইভ প্রিভিউ দেখেন, আপনার সাইটটা এইরকম করে তৈরি করতে পারবেন এক ক্লিকে। প্রিভিউ দেখলেন, দেন এটা কাজ করেন, উপরে ক্লিক করেন, করার পর এইখানে নেক্সট করেন, দেন ইনস্টল দিস ডেমো। আর কিছু করার লাগবে না, আপনি ওয়েট করেন, ইম্পোর্ট হচ্ছে, সব ডাটা ইম্পোর্ট হবে, কারণ কি এই ইমেজগুলা প্লাস এই কন্টেন্টগুলা আপনি তো এখনও তৈরি করেননি, এইগুলা এই ডাব্লিউপি ওশেন তৈরি করে রাখছে কোথাও এই জায়গায়, যেটা আপনার হচ্ছে তাদের সার্ভার থেকে কপি হয়ে আপনার এইখানে সেট আপ হবে। হওয়ার পর যখন আপনি সাইটে লোড করবেন বা রিফ্রেশ করবেন, তখন ওই ডিজাইনটা, মানে এই
ইয়োগা ডিজাইনটা আপনার এখানে অ্যাপ্লাই হবে এবং সব ইমেজ টিমেজ সব কিছু আসবে। এটা একটু সময় লাগে, লং প্রসেস হয় আর কি, মানে সব কন্টেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় কপি হইতে একটু সময় লাগে। এই যে হচ্ছে আর কি কাস্টমাইজিং হচ্ছে, হয়ে গেছে। এরপরে সি দ্য রেজাল্ট, মানে ওয়েবসাইট ভিজিট করেন। ঠিক আছে, আমরা কাস্টমাইজ করছিলাম ব্যাকগ্রাউন্ডে, মানে হেডারের ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছিলাম, যার কারণে এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আছে। আর বাকি সব কিন্তু কোথা থেকে পাইছি, ইয়োগা থেকে পাইছি। আচ্ছা, ইয়োগা থেকে পাইছি, কিন্তু প্রবলেম হচ্ছে এখন হোম পেজ শো করে না, বা ব্রোকেন সাইট, মানে ডিজাইনগুলো ক্লিয়ারলি শো করতেছে না। এটার প্রবলেম কি, তাদের আরও কিছু রিকোয়ারমেন্ট আমরা ফিল করিনি এই কারণে। অর্থাৎ এখানে প্রিমিয়ামে হয়তো ঠিকঠাকভাবে শো করতো। এরপরেও আপনি একটা কাজ করেন, ব্লগ পেজটা একটু চেঞ্জ করে দেন। কীভাবে? সেটিংসে আসেন, রিডিংসে ক্লিক করেন। এখান থেকে আচ্ছা, নর্মালি এটা সেট আপ হয়ে যায়, কারণ কি যখন আপনারা ইম্পোর্ট হইল ডেমোগুলো, তখন এগুলো চেঞ্জ হয়ে যায় আপনার সেটিংসগুলো। পেজগুলো দেখেন কয়টা পেজ তৈরি হয়েছে, যে কটা পেজ দরকার সে কটা হয়েছে। আপনি কিন্তু একটাও তৈরি করেননি, সব তৈরি হয়েছে ডেমোর কারণে। পোস্টেও দেখেন 2-4টা পোস্ট চলে আসছে, একটা পোস্ট করি নেই আমরা, শুধু একটা করছিলাম ফার্স্ট পোস্ট, বাকিগুলো ইয়োগা ক্যাটাগরির আন্ডারে তৈরি হয়েছে। তো এখানে কন্ট্যাক্ট পেজে আসেন, যে এখানে প্রবলেম হচ্ছে কি কন্টেইনারটা আউট হয়ে গেছে, মানে কন্টেইনারের বাইরে চলে গেছে কন্টেন্টগুলো, এবং এখানে আপনার হচ্ছে ম্যাপ ট্যাপ শো করতেছে, এগুলো কন্টেন্ট থেকে আসছে। আচ্ছা, এরপর গ্যালারিতে ক্লিক করেন, শুধুমাত্র মানে গ্যালারি পেজটা ঠিকঠাকভাবে শো করতেছে। এই যে যাই হোক, যদি এরকম ডিস্ট্রয় হয়, আমার মনে হয় ডিস্ট্রয় হবে না আসলে, এখনও লোড হচ্ছিল আর কি, এই জন্য হচ্ছে। আচ্ছা, যেহেতু হচ্ছে একটু দেখবেন সেটিংস, অ্যাবাউট পেজটা একটু ভিজিট করেন। অ্যাবাউট পেজ ঠিক আছে না, অ্যাবাউট পেজের এডিটে ক্লিক করেন, দেখবেন এটা কোন ফরম্যাটে দেওয়া আছে, সেট আপ করা আছে। এই পেজটার আপনার কোন টেমপ্লেট দেওয়া আছে, ডিফল্ট টেমপ্লেট, মানে এইটা ভেঙে গেছে না, এইটা একটু এডিট করেন। এইটাতে টেমপ্লেট দেখেন ডিফল্ট টেমপ্লেটই তো আছে, প্রবলেম কেন হচ্ছে? আচ্ছা, প্রবলেম যেহেতু হচ্ছে, ফুল উইথটা বাদ দিয়ে একটু অন্য একটা টেমপ্লেট সেট আপ করে দেন, দিয়ে আবার রিফ্রেশ করে দেখেন মাঝখানে আসছে, আসে নাই, বরঞ্চ ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তাহলে ডিফল্ট টেমপ্লেটটা আবার সেট করে সেট আপ দেন, দিয়ে আবার পেজটা রিফ্রেশ করেন, তারপরে ফুল উইথ থাকে, একটু জুম আউট করেন। হ্যাঁ, এটা কন্টেইনার ফ্লেক্স করা আছে, মানে ফ্লুইড করা আছে। তো এখান থেকে টেমপ্লেট, ল্যান্ডিং পেজ টেমপ্লেট বা এগুলো দিয়ে দিয়ে একটু দেখে নেবেন, হয়তো কোনো কোনো হচ্ছে টেমপ্লেটে হয়তো উইথটা কন্টেইনারের মধ্যে আছে, তাহলে আর কন্টেইনার থেকে বাইরে যাবে না। ডিফল্টটা রাখেন, সেভ করে একটু এলিমেন্টর দিয়ে এডিট করেন। এই এলিমেন্টরে যায় দেখেন এটা বাইরে আসতেছে কেন, নর্মালি বাইরে আসবে না, ওইটা আর কি একটা সেভ করেন এখানে, কোনো চেঞ্জ না করলে সেভ হবে না। এছাড়াও এই কন্টেইনারকে ফিক্স করে আপনারা এই কন্টেইনারকে বক্স বা ফুল উইথ এটা ডিফাইন করে দিয়ে তারপর সেভ করতে পারেন। মানে ফুল উইথ করে আপনারা আপডেট করলে এটা ফুল উইথে আসবে, ফুল উইথ চলে যাবে যেটা নর্মালি শো করতেছে, এবং বক্স করে আবার সেট আপ করেন, তাহলে এটা সেট আপ হয়ে যাবে, এবং রিফ্রেশ করে দেখবেন। এই যে যাই হোক, এটা সেটিংসের সমস্যা ছিল, যার কারণে এইরকম করে এটা মিডিলে শো করতেছে না, এখন শো করতেছে। এইভাবে কিছু কাস্টমাইজেশন আপনাদের করে নিতে হবে। তো আমার মনে হয় এরপরে আপনারা এই বাকি কাস্টমাইজেশনগুলো একটু দেখবেন। আপনাদের বাড়ির কাজ থাকলেও আরও 2-4টা থিম অ্যাড করে সেগুলো সেট আপ করা।